আমার নাম অরিত্র মৈত্র। আমি একজন লেখক এবং আমার বিশেষ আগ্রহ অদ্ভুত, রহস্যময় ভৌতিক ঘটনা। বহু বছর ধরে আমি ভারতের নানা প্রান্তে ঘুরে ঘুরে সংগ্রহ করছি এই রকম গল্প। কিন্তু এবারের অভিজ্ঞতা, সত্যি বলছি, এই অভিজ্ঞতা আমাকে বদলে দিয়েছে। এই গল্পটা বিষ্ণুপুর নামের এক ছোট্ট গ্রামকে ঘিরে, আর সেই গ্রামের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক পুরনো ধ্বংসপ্রায় শিব মন্দিরকে ঘিরে ছড়িয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। বিকেল গড়াচ্ছে, সন্ধ্যায়। আমি একা এসেছি বিষ্ণুপুরে। আমার সঙ্গে শুধু ব্যাগ, একটা ক্যামেরা আর অজস্র কৌতূহল। গ্রামে ঢোকার মুহূর্তেই কেমন একটা গা ছমছমে ভাব। রাস্তা যেন নিঃশব্দ হয়ে গেছে, চারপাশে অদ্ভুত স্তব্ধতা। একটা চায়ের দোকানে ঢুকলাম। দোকানে দুজন গ্রামবাসী বসেছিলেন। আমি একটু আলাপ জমালাম। আমি বললাম, এই গ্রামে পুরনো একটা শিব মন্দির আছে না? এক বৃদ্ধ ভদ্রলোক চায়ের কাপ নামিয়ে চুপ করে তাকালেন আমার দিকে। তারপর ধীরে ধীরে বললেন, ওই মন্দির নিয়ে বেশি কৌতূহল ভালো না বাবা। সন্ধে নামলে কেউ ওই দিকে যায় না। বহু বছর আগেই লোকে তা ত্যাগ করেছে। কেন, কিছু ঘটেছিল নাকি? আমি প্রশ্ন করি। ভদ্রলোকের কণ্ঠস্বর নিচু হয়ে আসে। অনেক কিছুই ঘটেছিল। কেউ বাঁচে না ওদিকে বেশি সময় থাকলে। ওটা এখন শিব মন্দির না, একটা আত্মার আস্তানা। আমি হেসে বলি, ভূতের ভয় পেলে সত্য খুঁজে পাওয়া যায় না কাকা। আমি কালই গিয়ে দেখব। চায়ের দোকানে হঠাৎ থমথমে নীরবতা নেমে আসে। কাকাটি শুধু বললেন, দেখিস, কিন্তু সাবধানে থাকিস। পরদিন বিকেলে আমি পৌঁছালাম সেই পুরনো শিব মন্দিরে। চাঁদের আলো তখন ছায়া ফেলে আস্তে আস্তে নামছে। মন্দিরের চারপাশটা গাছপালায় ঢাকা, পেছনের দিকে একটা ঘন জঙ্গল। মন্দিরের দরজাটা আধখোলা, ধ্বংসপ্রায় পাথরের কাঠামো। ছাদের বেশ কিছুটা অংশ ভেঙে পড়েছে। দেওয়ালের উপর শ্যাওলা, কাঠামোর গায়ে ফাটল। মনে হয় শতাব্দী পেরিয়ে গেছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, ভেতর থেকে ধূপের গন্ধ আসছে। কিন্তু কেউ তো নেই। আমি সাহস করে ঢুকলাম ভেতরে। কোনো আলো নেই, শুধু দেওয়ালের কোণায় কিছুটা জ্বলন্ত আগরবাতি। ঘরে একটা ঠান্ডা হাওয়া বইছে। মনে হলো যেন কেউ ঠিক এখানেই ছিল, 1 মিনিট আগেও। ঠ্যাং ঠ্যাং, কোনো ধাতব জিনিস পড়ে যাওয়ার শব্দ যেন মন্দিরের পেছন দিক থেকে এলো। আমি চমকে উঠলাম। গলার কাছে ধড়াস করে চাপ পড়ে, কে ওখানে? কোনো উত্তর নেই। আমি পেছনের দিকে এগিয়ে গেলাম। গাছের ছায়া, বাতাসের শব্দ আর আমার হৃৎস্পন্দন একসাথে কেমন যেন বাজছে কানে। হঠাৎ একটা ছায়ামূর্তি যেন নড়ে উঠল বট গাছের পেছনে। আমি এক পা এগিয়ে গেলাম, কিন্তু তখনই হঠাৎ ঠান্ডা একদমকা হাওয়া এসে আমার গায়ের মধ্যে দিয়ে যেন চলে গেল। আমি থমকে দাঁড়ালাম, শরীর কেঁপে উঠল। গ্রামে ফিরে আসার পর আমি ঘটনাগুলো লিখে রাখছিলাম নোটবুকে। এমন সময় দরজায় টোকা পড়ল। সুধাংশু, গ্রামের এক যুবক এসেছেন। আপনি মন্দিরে গেছিলেন? হ্যাঁ, কিছু অদ্ভুত জিনিস দেখলাম, শুনলাম। সুধাংশুর চোখে ভয়, কণ্ঠে কাঁপুনি। যে গেছে সে ফিরে এসেছে ঠিকই, কিন্তু বদলে গেছে। কেউ পাগল হয়ে গেছে, কেউ অসুস্থ। ওই মন্দিরে একটা আত্মা আটকে আছে যে বেঁচে থাকতে পুরোহিত ছিল এবং তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। তারপর থেকেই শুরু এই অভিশাপ। আমি অবাক হলাম, কেন মারা হয়েছিল? কে মারা হয়েছিল? সে চাপা গলায় বলল, সে গল্প কাল বলবো। আজ শুধু বলছি, রাতে একা থাকবেন না, দরজা জানালা বন্ধ রাখবেন। সুধাংশু চলে গেল। আমি ঘরের জানালা বন্ধ করে দিলাম, দরজায় ছিটকিনি লাগালাম। তবু কেমন একটা অস্থিরতা, যেন কেউ আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। রাত 2:35। হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেল। খট খট। ঘরের বাইরের মেঝেতে কারা যেন হেঁটে বেড়াচ্ছে। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। চাঁদের আলোয় দেখি একজন মানুষ না, সাদা ধবধবে কাপড়ে ঢাকা একটা ছায়ামূর্তি।
মাথা নিচু করে হেঁটে যাচ্ছে মন্দিরের দিকে। পায়ের নিচে কোনো শব্দ নেই, কিন্তু তার উপস্থিতি আমি অনুভব করছি। আমি স্তব্ধ, নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছি। হঠাৎ সেই ছায়াটি দাঁড়িয়ে গেল, তারপর ঘুরে দাঁড়ালো এবং সোজা আমার জানালার দিকে তাকালো। আমার রক্ত জমে গেল। চোখ নেই, মুখ নেই, তবু সেই চাহনি যেন আমার আত্মা ভেদ করে দিচ্ছে। আমি দরজা বন্ধ করেই বসে পড়লাম মেঝেতে, শরীর কাঁপছে। সকালবেলা আমি ঠিক করলাম সত্যিটা জানতে হবে। এই মন্দিরের ইতিহাস, পুরোহিতের মৃত্যু এবং এই আত্মার আসল রহস্য সব জানতে হবে। কিন্তু আমি জানতাম না সত্য যতটা গভীর ততটাই ভয়ঙ্কর। সকাল হলেই আমি ছুটে গেলাম সুধাংশুর কাছে। ওই একমাত্র যে আমাকে আগেই সতর্ক করেছিল। আমি বললাম, আমি কাল রাতে দেখেছি, সত্যি দেখেছি, একটা সাদা ছায়ামূর্তি মন্দিরের দিকেই যাচ্ছিল। ওটা কি? ওটাই সেই আত্মা? সুধাংশু আমার কথা শুনে কেঁপে কেঁপে মাথা নাড়ল। হ্যাঁ বাবু, ওটাই। ওর নাম ছিল ত্রিলোচন শর্মা। একসময় ওই মন্দিরের পুরোহিত ছিল সে। সারা গ্রামে ওর মতো পরিশ্রুত ধার্মিক মানুষ আর ছিল না। কিন্তু কিন্তু আমি জিজ্ঞাসা করলাম। সুধাংশু চোখ নামিয়ে বলল, এক রাতে গ্রামে আগুন লাগে। গুজব রটে পুরোহিত নাকি মন্দিরের গোপন ধন চুরি করে রেখেছে। কয়েকজন লোভী গ্রামের লোক মিলে ওকে মন্দিরেই খুন করে। আমি স্তব্ধ হয়ে যাই। খুন করলো মানে? কেউ কিছু করেনি? না বাবু, সত্যি কেউ কিছু করেনি। কারণ ওদের মধ্যে অনেকেই এরপর অদ্ভুতভাবে মারা যায়। কেউ নদীতে ডুবে, কেউ গাছে ঝুলে, কেউ ঘুমে আর জেগে ওঠেনি। গ্রামের লোক বলতো পুরোহিতের আত্মা প্রতিশোধ নিচ্ছে, তাই ধীরে ধীরে মানুষজন মন্দিরে যাওয়া বন্ধ করে দেয়। আমি ঠিক করলাম আমাকে আবার যেতে হবে মন্দিরে। ত্রিলোচন শর্মার সঙ্গে যোগাযোগ করতেই হবে। তার আত্মা এখনো বাঁধাই ধ্বংসপ্রায় মন্দিরে, কারণ সে ন্যায় পায়নি, মুক্তি পায়নি। সন্ধে 7টা। আমি একটি ধূপকাঠি, কিছু চন্দন আর পুরনো মন্ত্রপাঠের বই নিয়ে পৌঁছলাম মন্দিরে। চারপাশে নীরবতা, শুধু বাতাসের মাঝে এক অদ্ভুত কাঁপুনি। আমি মন্দিরের দরজার সামনে এসে দাঁড়ালাম। ত্রিলোচন শর্মা, আমি এসেছি। আমি আপনার কাহিনী জানি। আমি আপনার ন্যায় চাই। দয়া করে আসুন। আপনি যদি এখানে থাকেন, কিছু একটা চিহ্ন দিন। কড়াটা শব্দ করে নড়ে ওঠে। মাটির ধারে ধূপ নিভে যায়। আমি ভয় পাইনি, কিন্তু বুক ধড়ফড় করছিল। ঠিক তখনই মন্দিরের এক কোণ থেকে ভেসে এলো এক চাপা আওয়াজ, যেন কেউ কেঁদে চলেছে। আমি এগিয়ে গেলাম, আর তখনই চোখের সামনে ধীরে ধীরে আবির্ভাব হলো সেই ছায়ামূর্তি। সাদা পোশাক, কাঁচা পাকা চুল, কপালে তিলক, কিন্তু মুখে গভীর বেদনার ছাপ। ত্রিলোচনের আত্মা। আমি শ্বাস বন্ধ করে চুপ করে রইলাম। অদৃশ্যভাবে আমি শুনতে পাচ্ছিলাম তার কণ্ঠস্বর। আমি অপরাধী নই। আমি সেই ধন লুকোইনি। আমার নামে অপবাদ দিয়েছিল তারা। আমাকে বেঁধে রাখে মন্দিরের নিচে, ছুরি চালায়। আমি মুক্তি চাই, আমি ন্যায় চাই। আমার চোখ ভিজে গেল। আমি বললাম, আপনি যেখানেই থাকুন, আমি আপনার গল্প সবার সামনে তুলে ধরব। আপনি নির্দোষ, আমি এটা প্রমাণ করব। ত্রিলোচনের আত্মা আমার দিকে তাকালো। তার চোখে যেন শান্তির ছোঁয়া। সে এক পলক দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে। মন্দির আবার নিস্তব্ধ, কিন্তু এই নিস্তব্ধতা যেন এক আশ্বাস, যেন আজ অনেক বছর পর সেই পুরোহিত বুঝল যে কেউ আছে যে তার কাহিনী শুনতে এসেছে। পরদিন আমি গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে খোঁজ খবর করলাম। পুরনো রেকর্ড খুঁড়ে দেখলাম ত্রিলোচন শর্মার মৃত্যুর খবর পুলিশ নথিভুক্তই করেনি, এবং 1967 সালের এক রিপোর্টে বলা আছে গ্রামে সাম্প্রদায়িক উত্তেজনার জেরে এক পুরোহিত নিখোঁজ, দেহ মেলেনি। এর মানে সত্যিই তাকে মেরে লুকিয়ে ফেলা হয়েছিল। আমি কাগজের কাটিং, রেকর্ডের কপি সব সংগ্রহ করে ঠিক করলাম এই কাহিনী আমি শুধু লিখব না, ছড়িয়ে দেব সবার মাঝে, যেন তার আত্মা অবশেষে মুক্তি পায়। গ্রাম ছাড়ার আগের দিন রাতে আমি আবার একবার মন্দিরে গেলাম। শুধু ধূপ জ্বালালাম। এক পলক দাঁড়িয়ে বললাম, ত্রিলোচন বাবু, আপনার গল্প আজ থেকে শুরু হলো। আপনি এখন মুক্ত।
আর ঠিক তখনই হাওয়ার মাঝে এক মৃদু হাসির শব্দ যেন ভেসে এলো। আমি জানতাম এবার সে মুক্ত। ত্রিলোচন শর্মার আত্মা এখন মুক্ত, অন্তত আমি তাই বিশ্বাস করি। কিন্তু মনের ভেতরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তার মৃত্যুর ন্যায় বিচার কি শুধু সত্যটা জানানোতেই সীমাবদ্ধ থাকবে? তার আত্মা সত্যিই শান্তি পেল তো? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমি গ্রামের মধ্যে কিছু সাহসী মানুষকে নিয়ে শুরু করলাম একটি চূড়ান্ত কাজ, একটি মাত্র লক্ষ্য নিয়ে ত্রিলোচনের অপমানিত আত্মাকে সম্মান ফিরিয়ে দেওয়া। আমি গ্রামবাসীদের ডেকেছিলাম এক বিশেষ সভায়। অনেকে প্রথমে আসতে চাননি, অনেকে বলেছিলেন ওই মন্দির অভিশপ্ত, ওখানে গেলে অপদ্রব্য হয়। কিন্তু আমি সবার সামনে ত্রিলোচনের মৃত্যুর প্রমাণ, নথিপত্র আর নিজের অভিজ্ঞতার কথা বললাম। তিনি চোর ছিলেন না, তাকে মিথ্যে অপবাদে হত্যা করা হয়েছিল। এখন তার আত্মা আমাদের ওপর প্রতিশোধ নিচ্ছেন না, বরং শান্তি চাইছেন। আমাদের দায়িত্ব আমরা সেই ভুলটা শুধরে দিই। সেদিনই ঠিক হলো, আমরা মন্দির সংস্কার করব, এক স্মৃতিস্তম্ভ বানাবো ত্রিলোচনের নামে, যাতে ইতিহাস মনে রাখে কিভাবে একজন ধার্মিক মানুষ এক অভিশপ্ত লোভের বলি হয়েছিলেন। সংস্কার শুরু হলো। পুরনো মন্দিরের নিচে মাটি খোঁড়ার সময় হঠাৎ একটি কঙ্কাল উদ্ধার হলো, পাথরের পাঁজরের নিচে চাপা পড়ে থাকা। একটা ভগ্ন মালা, পুরোহিতের পোশাকের টুকরো, আর সঙ্গে একটি রক্তমাখা তাম্রপত্র, যেখানে লেখা, আমি চোর নই, আমাকে গুজবে মেরে ফেলছে, এই অভিশপ্ত অপবাদ আমার প্রাণ কেড়ে নিল। ত্রিলোচন শর্মার শেষ লিখিত কথা। পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে গেল। অনেক বয়স্ক লোক কাঁদতে লাগলেন। আমরা ভুল করেছি, আমরা এক নিষ্পাপকে কষ্ট দিয়েছিলাম। কঙ্কাল পঞ্চায়েতের সহায়তায় ধর্মীয় নিয়মে সংরক্ষিত হল, আর মন্দিরে স্থাপন করা হল এক ফলক, শ্রী ত্রিলোচন শর্মা, ন্যায় বিচার চাওয়ার এক প্রহরী আত্মা, যিনি অভিশাপকে আশীর্বাদে রূপান্তরিত করলেন। মন্দির ধীরে ধীরে আবার প্রাণ ফিরে পেল। মানুষ আসতে লাগল, পুজো দিতে লাগল, আর আশ্চর্যভাবে বহুদিনের বন্ধ থাকা গ্রামের একমাত্র কুয়ো আবার জল দিতে শুরু করল। মানুষ বলল, ত্রিলোচনবাবু যেন মাফ করে দিলেন। আমার সময় শেষ হয়ে এলো। আমি কলকাতায় ফিরে যাবার প্রস্তুতি নিচ্ছিলাম। শেষ রাতে আমি মন্দিরে গেলাম একবারের জন্য। চাঁদের আলোয় স্নাত মন্দির যেন একেবারে অন্যরকম লাগছিল, শান্ত, পূর্ণ। আমি ধূপ জ্বালালাম আর নিঃশব্দে বললাম, ত্রিলোচনবাবু, আপনার গল্প আমি জানালাম দুনিয়াকে। আপনার অভিশাপ আর অভিমান দুই এখন ইতিহাস। আপনি এখন মুক্ত, শান্তিতে থাকুন। তখনই হাওয়ায় এক মৃদু কণ্ঠস্বর ভেসে এলো, ধন্যবাদ অরিত্র, তুমি সত্যি আমার মুক্তি এনে দিলে। আমি চমকে তাকালাম। মন্দিরের গর্ভগৃহের সামনে আবছাভাবে দাঁড়িয়েছিলেন ত্রিলোচন শর্মা, শান্ত, পরিপূর্ণ মুখে এক অনন্ত তৃপ্তি। তার দেহটা ধীরে ধীরে আকাশের দিকে মিলিয়ে গেল, জ্যোৎস্নার মধ্যে। আজও আমি মাঝে মাঝে রাতে চোখ বন্ধ করলে দেখতে পাই সেই মুখ, তৃপ্ত, শান্ত, মুক্ত। ত্রিলোচন শর্মা হয়তো আজও আমাদের কোথাও দেখেন। দেখেন আমরা কতটা বদলাচ্ছি, কতটা ভালো হতে শিখছি। এই গল্পের শিক্ষা একটাই, যাদের অপমান করা হয় তাদের নীরবতাও একদিন ঝড় তোলে, আর সত্য যত গভীরেই লুকানো থাক, একদিন সে আলোর মুখ দেখবেই। আপনি যদি এই পর্বগুলি পছন্দ করে থাকেন, অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, আর কমেন্টে লিখুন এমন আর কোন ভৌতিক গল্প আপনি শুনতে চান। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন এক গল্প।